আজকে আমরা করব কোষে দেখি 1.3-র পেজ হচ্ছে 13। এর আগের দিন আমি আগের ভিডিওতে 1 থেকে 9 পর্যন্ত আপলোড করা হয়ে গেছে। আজকে আমরা করব 10 নাম্বার থেকে, 10-এর 1A নাম্বার থেকে, 10 এর এ থেকে। 10-এর এ নাম্বার কোশ্চেন কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কয়টি হতে পারে? অবজেক্টিভ কোশ্চেন গুলো, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কয়টি? একটি, দুটি, তিনটি, কোনোটি নয়। তো দ্বিঘাত সমীকরণটা আমাদের কি, এ এক্স এর হোল স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। তো বলা আছে এর বীজের সংখ্যা কয়টি। এর আগের দিন আমি যখন উৎপাদকে বিশ্লেষণ করি, উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমরা কি বের করি, এক্স এর মানগুলো বের করেছিলাম না, যে এক্স সমান সমান, ধরো এখানে কিছু একটা আছে 6, 0, আবার এক্স প্লাস এখানে কিছু ধরে নিচ্ছি 3 সমান সমান 0, তাহলে এক্স সমান সমান কত 6, এক্স সমান সমান কত মাইনাসে 3টা প্লাস ছিল, মাইনাস যেহেতু এটা মাইনাস সেটা প্লাস। এবার শিখেছিলাম আমরা এক্স এর ক্ষেত্রে এক্স এর কাছাকাছি যেগুলো যেগুলো আছে সেটাই আমাদের কি বীজ। তাহলে কার কাছে এখানে এক্স আছে, এর কাছে একটা এক্স আছে, এর কাছে একটা এক্স, এর কাছে এক্স নেই। তার মানে বলা আছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কয়টি। তাহলে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কয়টি, এখানে একটি আর এখানে একটি, দুটি। আমরা লিখতে পারি একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কয়টি, দুটি। এখানে লিখতে পারি একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা দুটি, ওখানে টিক চিহ্ন মেরে দিবা তোমরা, বি নাম্বার অপশনে আছে দুটি। তো একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কয়টি হয়ে যাবে, দুইটি। এক নম্বর গেল, এক নম্বর কত হয়ে যাবে, এক নম্বর উত্তর হবে বি, দুটি, দুটি। আশা করি বোঝা গেছে এটা কিভাবে দুটি হচ্ছে। এই যে বি, যে এক্স এর কাছে আছে না, এক্স আছে চলরাশিগুলোর কাছে যেগুলো, সেগুলো আমাদের কি বি, এভাবে বের করেছিলাম। তো এখানে একটা, এখানে একটা, দুটো। দ্বিতীয় নম্বর কোশ্চেনে কি বলা আছে, এটা 1 নম্বর কোশ্চেন গেল, এর 1 নম্বর গেল, আর এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে কি বলা আছে, 2 নম্বর কোশ্চেনে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণ হলো। তো দ্বিঘাত সমীকরণ কখন হবে? 2 নম্বর কোশ্চেনে দেওয়া আছে এ এক্স এর হোল এক্স এর স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। দ্বিঘাত সমীকরণটা এটা কখন হবে? যখন বলা আছে দ্বিঘাত সমীকরণ হলে, দ্বিঘাত সমীকরণ যদি হয়, তাহলে এখানকার মধ্যে বি সমান সমান 0 না, সি সমান সমান 0 না, এ সমান সমান 0 না, কোনোটাই নয়। দ্বিঘাত সমীকরণ কখন হবে? দ্বিঘাত সমীকরণ মানে কি, স্কোয়ার থাকলে দুই ঘাত, যদি কিউব থাকে তাহলে সেটাকে ত্রিঘাত, যদি স্কোয়ার কিউব দুটোই না থাকে, পাওয়ারে 1 লুকিয়ে থাকে, তাহলে সেটা কি বলবো, রৈখিক সমীকরণ। তাহলে সেটাকে আমরা কি বলি, রৈখিক সমীকরণ। তো দুই ঘাত আছে, এখানে স্কোয়ার আছে, তো এই দুই ঘাত মানে কি, দুই ঘাত মানে দুটো ঘাত। ঘাত মানে কি, পাওয়ার গুলোকে বলি, 9-এ পড়েছি আমরা সূচকের নিয়মে। তাহলে ঘাত গুলোকে আমরা বলি কি, ঘাত, এই পাওয়ার গুলোকে কি বলি আমরা, ঘাত। যেটা মাথায় থাকে, এর ঘাত কত এখানে লুকিয়ে আছে, 1 লুকিয়ে আছে। তো 2 লেখা আছে, সর্বোচ্চ ঘাত কত, 2, সর্বনিম্ন কত, 1। তো 2 ঘাত মানে পাওয়ার 2 থাকবে, সেটাকে আমরা কি বলবো, 2 ঘাত। পাওয়ার যদি এখানে 2 এর বদলে 3 থাকতো, 3 থাকতো, তাহলে সেটাকে বলতাম ত্রিঘাত। যদি পাওয়ার 2 বা 3 কিছুই না থাকতো, 1 লুকিয়ে থাকতো, তাহলে সেটাকে বলতাম আমরা রৈখিক সমীকরণ। অতএব আমরা এখানে কত দেখতে পাচ্ছি, 2 দেখতে পাচ্ছি, 2 ঘাত। তাহলে এখন কখন এটা 2 ঘাত হবে না, যদি আমরা বি এর মানটা যদি আমরা 0 নিয়ে নিই, বি সমান সমান 0, বি সমান সমান কি বলা আছে এখানে, বি সমান সমান 0 না, মানে বি এর মানটা যদি না হয়, বি এর মানটা 0 না হয়, তো এখানে 2 ঘাত দেখতে পাচ্ছি আমরা, এর সাথে কোনো সম্পর্ক নেই, এদিকে কোনো সম্পর্ক নেই, এখানে 2 ঘাত দেখতে পাচ্ছি, 2 আছে মানে 2 ঘাত হবে। তাহলে এখানে বি এর মানটা হবে না, সি এর মানটা হবে না, এদিকে তো আমরা দেখবোই না, কারণ পাওয়ারে 2 আছে, এখানে দেখবো। তাহলে এর মানটা, তো এর মানটা যদি আমরা 0 নিয়ে নেই, এর মানটা যদি আমরা কত নিয়ে নেই, 0 নিয়ে নেই, তাহলে এর মানটা যদি 0 বসিয়ে দিই, তাহলে এর মানটা এখানে কত বসিয়ে দেবো, 0 গুণ এক্স স্কোয়ার আর প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এর মানটা যদি আমরা 0 নিয়ে নেই, এক্স এর সাথে 0 গুনলে কি হবে, 0 হয়ে যাবে, প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এটার মধ্যে কি পাওয়ার 2 কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, পাওয়ার মানে রৈখিক সমীকরণ হয়ে যাবে, কারণ এটা গুণ খেয়ে 0 হয়ে যাবে। অতএব আমাদের এটা উত্তর হবে সি, সি অপশনটা হবে উত্তর। অতএব আমাদের উত্তর কি হবে, সি। কি আছে এখানে, এ সি অপশন হয়ে যাবে কি, এ ইকুয়াল টু নট 0, যাতে এর মানটা 0 না হয়। এখানে এর মানটা 0 না হয়, এর মানটা যদি 0 হয়ে যায়, তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। তারপর 3 নাম্বার কোশ্চেন কি আছে, 3 নাম্বার কোশ্চেন হচ্ছে বলা আছে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত। তো দ্বিঘাত সমীকরণটা আমাদের কি, এ এক্স এর স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এর দ্বিঘাত সমীকরণের চলরাশি কোনগুলো, এগুলো এক্স এক্স, এগুলো কি, এগুলো এ বি, এগুলো তো ধ্রুবক, এগুলো তো ওদের সহগ ধ্রুবক, এগুলো তো, এটা চলরাশি। তো চলরাশিগুলোর বলা আছে এখানে দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ মানে সব থেকে বেশি ঘাত কত, 2। সর্বোচ্চ ঘাত কত দেখতে পাচ্ছি আমরা, 2 দেখতে পাচ্ছি এখানে। এখানে তো 1 আছে, যদি সর্বনিম্ন বলা থাকতো তাহলে 1, এখানে সর্বোচ্চ বলেছে মানে সব থেকে বেশি কত আছে, 2। অতএব এটার উত্তর কত হয়ে যাবে আমাদের,
এটার উত্তর হয়ে যাবে আমাদের 2, বি নাম্বার অপশন উত্তর হবে। এটার উত্তর কত হয়ে যাবে? বি। কত আছে? 2। তারপর আছে 4 নাম্বার। 4 নাম্বারটা একটু বড় আছে, আমি এটাকে মেটাই উপর থেকে, তারপর 4 নাম্বারটা নিচে করছি। 4 নাম্বার কোশ্চেনটা কি আছে? 4 নাম্বার কোশ্চেন হচ্ছে 4 ব্র্যাকেট 5x এর স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ব্র্যাকেট ক্লোজ সমান সমান 5 ব্র্যাকেট 4x এর স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 ব্র্যাকেট ক্লোজ। সমীকরণটি কি হতে পারে? রৈখিক হতে পারে, দ্বিঘাত হতে পারে, ত্রিঘাত হতে পারে, কোনোটি নয়। তো এইভাবে আমরা কি করে বুঝবো? আমরা এটাকে প্রথমে সমাধান করে নিই। তাহলে 4টা ব্র্যাকেটের বাইরে আছে মানে সবার সাথে গুণ হবে, তো 4 5 20x এর স্কোয়ার, আবার মাইনাস 4 7 28x, আবার প্লাস 4 দুগুণে 8 সমান সমান ওই সাইডে 4 5 20x এর স্কোয়ার মাইনাস 4 6 24x আর প্লাস 3 5 এই কোথায় 4 5 দিয়ে গুণ করছি, আমি ভুল গুণ করে দিলাম। 4 5 20x এর স্কোয়ার, এখানে 5 6 30 হবে, এখানে এখানে কত হবে? 30x, আর এখানে প্লাস 3 5 15, 3 5 15 উঠিয়ে সবটাকে এই সাইডে নিয়ে আসি। এটা 2 কে দিয়ে আমরা এদিকে কি আছে এখানে 20x এর স্কোয়ার মাইনাস 28x আর প্লাস 8, এটা প্লাস আছে 20x, এই সাইডে উঠে আসলে কি হবে? মাইনাস 20x হবে। 20x এর স্কোয়ার, এটা মাইনাস আছে 30x, এই সাইডে উঠে আসলে প্লাস 30x হবে। এটা প্লাস আছে, এই সাইডে উঠে আসলে মাইনাস 15 হবে। সমান সমান ওই সাইডে কিছু না মানে কি থাকলো? শূন্য। এটা প্লাসে 20x টা আছে, এখানে মাইনাসে 20x টা আছে, কাটবে। তারপর এইটা আর এটা হচ্ছে এক জাত, এটা প্লাসে এটা মাইনাসে, তাহলে বিয়োগ হবে। তাহলে 30টা x থেকে 28টা x গেলে দুটো x চিহ্ন হবে প্লাস, কারণ এটা বড়। প্লাস চিহ্ন সামনে না দিলেও আমাদের হয়। তারপর এটা আর এটা এক জাত, তো এখানে প্লাস এখানে মাইনাস মাইনাস, তারপর 15 থেকে 8 গেলে 8 সাথে 15, তাহলে কত হয়ে যাবে? এখানে 7 হবে। চিহ্ন হবে মাইনাস, কেন? কারণ 15 বড়, 15 সামনে কোন চিহ্ন আছে? মাইনাস চিহ্ন। বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেটা আমরা দিই। সমান সমানে 0। এবার পেয়ে গেছি আমরা একটা সমীকরণ। এই সমীকরণটা দুই ঘাত, ত্রিঘাত না এক ঘাত? এক ঘাত থেকে বলবো আমরা রৈখিক সমীকরণ। দুই ঘাত সমীকরণ কাকে বলবো? ax এর স্কোয়ার প্লাস bx প্লাস c, একটু আগে বুঝিয়েছি আমি। স্কোয়ার যদি থাকে দুই ঘাত, কিউব যদি থাকে তো ত্রিঘাত, কিছু যদি না থাকে তো রৈখিক। তাছাড়া দুটো পদ কি হবে? এখানে কিছু নেই, এখানে তো কিছু নেই না, এটা পাওয়ার কিছু নেই, তাহলে এটা কি হবে? রৈখিক সমীকরণ। তাহলে কি বলে দেবো আমরা? রৈখিক সমীকরণ। রৈখিক সমীকরণ কত নাম্বার আছে? এ নাম্বারে আছে, অর্থাৎ উত্তর হয়ে যাবে কি এ নাম্বার অপশন, রৈখিক রৈখিক সমীকরণ। তারপর 5 নাম্বার কোশ্চেন কি বলা আছে? 5 নাম্বার কোশ্চেন আছে এক্স এর স্কোয়ার বাই এক্স সমান সমানের 6। নিয়ম আমরা জানি, বীজদ্বয় বীজদ্বয় বলেছে, বীজ হবে না বীজদ্বয়। বীজ যদি একটা, তো বীজদ্বয় মানে দুটো, একের চেয়ে বেশি হবে। মাঝখানে ইকুয়ালের সাইন হবে, তাহলে কোনাকুনি কি হবে? গুণ হবে। নিয়ম আমাদের জানা আছে, মাঝখানে সমান চিহ্ন থাকলে কোনাকুনি কি হয়? গুণ হয়। তাহলে একের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ারই হবে, সমান সমান 6 এর সাথে এক্স গুণ করলে কি হবে? 6x হবে। উঠিয়ে এই সাইডে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস 6x হয়ে যাবে, এটা প্লাস আছে, এই সাইডে মাইনাস হবে, সমান সমান কি থাকলো? 0। এখান থেকে এক্স কমন নিলে থাকবে কি? এক্স মাইনাস 6 সমান সমানে 0। আমি উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করেছিলাম? বক্সের মিল বক্সের গুলো একটা, বক্সের গুলো একটা, এর জন্য একটা 0, আর বাইরে যেটা থাকে তার জন্য একটা 0। তাহলে x সমান সমান কি পেয়েছে? একটা 0 পেয়ে যাচ্ছি। আর x সমান সমান এটা -6, এটা কি আছে? -6, ওই সাইডে গেলে কি হবে? ওই সাইডে গেলে প্লাসে 6। তাহলে আমরা x এর মানটা 0 পাচ্ছি, একটা 6 পাচ্ছি, মানে 0,6। তো 0,6 কত নম্বর অপশনে আছে? সি নাম্বার অপশন। সি নাম্বার অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, 0,6। তারপর করবো আমরা বি এর গুলো। আমি এটাকে মেটাই। তারপর বি নাম্বার কোশ্চেন কি আছে? 10 এর বি এর কোশ্চেন আছে এক্স স্কোয়ার যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণ দেওয়া, এ সমান সমান 0 আর বি সমান সমান নট 0, তাহলে সমীকরণের একটি ড্যাশ সমীকরণ হবে। কোশ্চেন দিচ্ছে আমাদের বি এর এক নাম্বার কোশ্চেন আছে এ এক্স এর হোল স্কোয়ার এক্স এর স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান কি 0। তাহলে এ সমান সমান 0 আর বি সমান সমান যদি 0 না হয়, তাহলে সমীকরণটি কি হবে? মানে এর মানটা বলেছে এ সমান সমান 0 আর বি ইকুয়াল টু নট 0, এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু নট 0, মানে বি এর মানটা 0 না হয়, তাহলে এটা কোন সমীকরণ হতে পারে? এটা দুই ঘাত, রৈখিক কিংবা ত্রিঘাত, কোন সমীকরণ হবে? তাহলে এ সমান সমান 0 মানে এর মানটা কত নিতে বলেছে? আমাদের 0 নিতে বলেছে। তাহলে এর মানটা যদি আমরা 0 নিয়ে নেই, এখানে এর মানটা কত দেওয়া আছে? 0। তাহলে এর জায়গায় যদি 0 বসাই, এদের মাঝখানে কোন চিহ্ন লুকিয়ে আছে? গুণ চিহ্ন লুকিয়ে আছে, এক্স স্কোয়ার, আর এখানে প্লাস বি এর মানটা 0 নিতে আমাদের বলা নেই, তো বি এক্স প্লাস সি সমান সমান কি 0।
তাহলে এটার সাথে এটা গুণ নিলে কি হয়ে যাবে, এক্স এর জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ করি না কেন গুণফল কি আসে আমাদের জিরো। তো জিরো প্লাস বি এক্স প্লাস সি, জিরো তো সামনে প্লাসে আছে, এটা তো এমনিতেই শেষ, সমান সমান জিরো। পাওয়ার দুই নেই, দুই ঘাত থাকলে দুই, থাকলে দুই ঘাত, তিন থাকলে তিন ঘাত, পাওয়ার দুই বা তিন কিছুই নেই, কি হবে এটা রৈখিক সমীকরণ। এটা কি হবে, এটা হয়ে যাবে আমাদের রৈখিক সমীকরণ। এটি এটি একটি অতএব এটি একটি রৈখিক রৈখিক সমীকরণ। এটা একটা কি রৈখিক সমীকরণ, আশা করি বোঝা গেছে। তারপর 2 নম্বর কি বলা আছে, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয় তাহলে সমীকরণটি হলো, দুটি বীজই যদি এক হয়ে যায় তাহলে আমাদের সমীকরণটা কি হতে পারে। দুটি বীজই যদি আমাদের কি হয়ে যায়, এক হয়ে যায়, তাহলে আমাদের সমীকরণটি কি হতে পারে। তো দুটি বীজই যদি বলা যায় তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণটি কি হয়, এ এক্স, এটা কত নম্বর, 2 নম্বর কোশ্চেনটা। 2 নম্বর কোশ্চেন, এ দ্বিঘাত সমীকরণটা কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। দুটি বিজয়, এই বীজটাও যদি এক হয়ে যায় তাহলে আমাদের এই বীজটা বলছি আমি, সরি, এই এর মানটা আর বি এর মানটা যদি এক হয়ে যায় তাহলে আমাদের সমীকরণটি কি হতে পারে। তাহলে এর মানটা এখানে কত নিয়ে নেবো, দুটি বিজয় এক বলেছে মানে এ সমান সমান এক নিয়ে নেবো আর বি সমান সমান এক নিয়ে নেবো। তাহলে এক ইন্টু এক্স এর স্কোয়ার আর প্লাস বি এর মানটা কত, এক ইন্টু এক্স আর প্লাস সি সমান সমান জিরো। তাহলে একের সাথে এক্স গুণ লিখবে এক্স স্কোয়ার প্লাস একের সাথে এক্স গুণ লিখবে এক্স আর প্লাস কি সি সমান সমান জিরো। আশা করি বোঝা যাচ্ছে অঙ্কগুলোকে। দুটি বিজয় যদি এক হয়ে যায় মানে এর মানটাও এক বি এর মানটাও এক, তাহলে এর মানটাও এক এখানে, বি এর মানটাও এক এখানে। এর মানটা এক বসিয়ে দিলাম, এক্স সাথে গুণে দিয়ে দিলাম, বি এর মানটা এক আছে দিয়ে দিলাম, গুণ আছে দিয়ে দিলাম, এক্স আছে প্লাস সি আছে দিয়ে দিলাম। একের সাথে এক্স স্কোয়ার গুণলে কি হবে, এক্স স্কোয়ারই হবে, একের সাথে এক্স গুণলে কি হবে, এক্স হবে প্লাস সি। এটা কোন সমীকরণ, এইটা কোন সমীকরণ, পাওয়ারে দুই আছে মানে দুই ঘাত সমীকরণ, দুই ঘাত দুই ঘাত সমীকরণ, পাওয়ারে দুই আছে মানে কি দুই ঘাত সমীকরণ, শূন্য স্থানে আমরা কি বসে দেবো, দুই ঘাত সমীকরণ। তারপর 3 নাম্বারটা কি আছে, 3 নাম্বার আমি এদিকে করে দিচ্ছি। 3 নাম্বার হচ্ছে 3 নাম্বার কোশ্চেন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স সমীকরণ দ্বয়ের বীজদ্বয় কি কি হতে পারে। সমান সমানে কিছু নেই, সমান এই প্লাসে না, এটা সমান চিহ্নতে আছে, প্লাসে না, এটা কিসের সমান চিহ্নতে, উঠে এই সাইডে নিয়ে আসি। এক্স করলাম তো এই অঙ্কটা মনে হচ্ছে আমার একটু আগে, হ্যাঁ এর 5 নাম্বারের অঙ্কটা মতো। এটা প্লাসে আছে, এই সাইডে মাইনাসে সিক্স এক্স সমান সমান, ওই সাইডে কিছুর মানে কি থাকবে শূন্য। এখান থেকে এক্স কমন নিলে দুটো এক্স আছে, একটা বাইরে আসলো থাকবে কি একটা এক্স, আর মাইনাস এক্স বাইরে চলে আসলো থাকবে কি 6 সমান সমান শূন্য। আমরা মিল টার্মে কি ব্যাপার করেছিলাম, বাইরের মিলে একটা ভেতরের মিলে একটা, তাহলে এক্স সমান সমান জিরো একটা, আর এক্স মাইনাস 6 সমান সমান জিরো। তাহলে এক্স সমান সমান, এটা মাইনাস আছে ওই সাইডে গেলে প্লাসে 6, তাহলে এক্স এর মান একটা জিরো পাচ্ছি, এক্স এর মান একটা শুধু 6 পাচ্ছি। তাহলে শূন্য স্থানে কি বসাবো, 0 ও 6, এটা আমাদের উত্তর হয়ে গেল। আমি এগুলোকে মেটাই তারপর নিচের অঙ্কগুলো করে দিচ্ছি। তারপরে 11 নম্বর কোশ্চেন গুলো কি বলা আছে, 11 নম্বরের 1 নম্বর কোশ্চেন আছে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো সমীকরণের একটি বীজ যদি এক হয়, এক হলে এর মানটা কত। কোশ্চেনে আছে কি, আমি প্রথমে কোশ্চেনটাকে একটু নিচ্ছি বুঝাচ্ছি। এক্স, কোশ্চেনটা কি আছে, এক্স এর স্কোয়ার প্লাস এ এক্স প্লাস থ্রি সমান সমান জিরো। একটি বীজ যদি এক হয় মানে, একটি বীজ বলতে এখানে বোঝানো হচ্ছে এক্স এর মানটা, এক্স এক্স মানটা যদি এক হয় তাহলে এই এর মানটা কত। তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা কত বসিয়ে দেবো, এক বসিয়ে দেবো। এক্স এর মানটা কত, এক, এক দিলাম, এখানে স্কোয়ার আছে আমি দেবো স্কোয়ার, যোগ আছে যোগ দিলাম, এ আছে এ দিলাম, এক্স আছে এক্স এর মানটা কত আছে এক আছে এক দেবো, এক্স এর মানটা এক্স দিব না, এক্স এর মানটা কত আছে এক আছে এক দেবো, প্লাস আছে থ্রি, থ্রি দিলাম সমান সমান জিরো আছে জিরো দিলাম। এক এক দুইবার গুণ করলে কত আসবে, একই আসবে, প্লাস এ এর সাথে এক গুণ করলে কত হবে, এ হবে আর প্লাস থ্রি সমান সমান জিরো। এটা আর এটা হচ্ছে এক যা, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে তিন আর একে কত চার, চার প্লাস এ সমান সমান জিরো। তাহলে এ ইকুয়াল টু ওটা প্লাসে চার, ওই সাইডে গেলে মাইনাসে চার, তাহলে এর মানটা কত হয়ে যাবে আমাদের মাইনাসে চার। এটাই আমাদের উত্তর। 2 নম্বর কোশ্চেনটা কি বলা আছে, 2 নম্বর কোশ্চেন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি আর এক্স প্লাস সিক্স সমান সমান জিরো। সমীকরণের একটি বীজ যদি দুই হয় তাহলে অপর বীজটি কত। একটা বীজ যদি দুই হয় তাহলে অপর বীজটি আমাদের বের করতে বলা আছে। যদি একটা বীজ দুই হয় তাহলে অপর বীজটি কত। আমি এটাকে দুটো নিয়মে করছি অঙ্কটাকে। প্রথমে প্রথমে শর্ট নিয়ম করবো, প্রথমে বড় নিয়মে করে দিই। একটা বীজ যদি দুই হয় মানে এক্স এর মানটা কত নিয়ে নেবো আমরা, দুই নিয়ে নেবো। তাহলে এক্স এর মানটা যদি দুই নিয়ে নেই তাহলে এক্স এর জায়গাতে কত বসিয়ে দেবো, দুই, এখানে স্কোয়ার আছে তো দিয়ে দিবো, মাইনাস আছে দিব,
ব্র্যাকেট আছে দিব, 2 আছে দিব, প্লাস আছে দিব, এটা বি এর মান কিন্তু না, এক্স এর মান, তাহলে বিটা বি থাকবে। ব্র্যাকেট আছে দিব, এক্স কত আছে 2, তাহলে এখানে কত দিয়ে দেবো 2, আর প্লাস হচ্ছে 6 দিয়ে দেবো, সমান সমান 0 টুকে দিলাম। তাহলে এখানে 2 এর পাওয়ার কত হবে, 2 দুগুণে 4, এখানে মাইনাস প্লাস মাইনাস মানে 2 গুণ 2, তো 2 দুগুণে 4, এখানে প্লাস মাইনাসে মাইনাস 2 গুণ বি, তো 2b আর প্লাস 6 সমান সমান কি থাকবে 0, তো প্লাসে মাইনাসে কাটবে, তো মাইনাস 2b সমান সমান কত চলে যাচ্ছে, এটা প্লাস আছে ওই সাইডে গেলে মাইনাস 6, মাইনাস মাইনাস কাটবে, তাহলে b ইকুয়াল টু 6, এই দুইটা এর সাথে কোন সম্পর্ক গুণে, আর গুণে থাকলে ওই সাইডে কোথায় যায় ভাগে, তো বাই মানে কি ভাগ 2, 3 দুগুণে 6, মানে আমরা b এর মানটা কত পেয়ে যাচ্ছি 3, b এর মানটা কত পেয়ে যাচ্ছি 3। অতএব আমরা এখানে করতে পারি, অতএব এখানে আমরা করতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট 2 প্লাস বি আর এক্স প্লাস 6 সমান সমান 0, দেখে দেখে সমীকরণটাকে আমি এখানে টুকে দিলাম। এক্স স্কোয়ার আর এখানে মাইনাস ব্র্যাকেট 2 প্লাস বি এর মানটা কত পেয়েছি 3, তাহলে 3 ব্র্যাকেট এক্স প্লাস 6 সমান সমান কি 0, এক্স স্কোয়ার এখানে 3 আর 2 কত হবে 5, 5 গুণ এক্স তো 5x আর প্লাস 6 সমান সমান 0, আমরা বিয়োগ করে কত যোগ করে কত নিয়ে আসবো 5 নিয়ে আসবো, 3 দুগুণে 6, 3 প্লাস 2, 3 দুগুণে 6, 3 প্লাস 2, 3 যোগ 3 আর 2 যোগ করলে কত হবে 5, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 বাইরে এক্স প্লাস 6 সমান সমান 0, এই 6টাকে ভাঙলাম, 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে কত হবে 5, যোগ করার এখানে চিহ্ন কি আছে প্লাস, তো প্লাস করে নিয়ে আসবো, আর এক্স স্কোয়ার এখানে এখানে 3 মানে প্লাস মাইনাসে মাইনাস 3 গুণ এক্স তো 3x, আর প্লাস মাইনাসে মাইনাস 2 গুণ এক্স তো 2x, আর প্লাস 6 সমান সমান 0, এই দুটোর মধ্যে আলাদা কমন নেবো, এই দুটোর মধ্যে আলাদা কমন নেবো, তো এক্স কমন লিখে থাকবে কি এক্স মাইনাস 3, আর এখানে মাইনাস 2 কমন লিখে থাকবে এক্স, এখানে প্লাস এই সাইন আর এই সাইন গুণ হয়ে যায়, প্লাস মাইনাসে মাইনাস 3, 3 দুগুণে 6 সমান সমান 0, এবার বাইরের মিলে একটা নিব আর ভেতরের মিলে একটা নিব, তাহলে এক্স মাইনাস 2 সমান সমান 0 নেবো একটা, এটা এক্স মাইনাস 3 সমান সমান আমরা 0 নেব, তাহলে এক্স সমান সমান আমরা 2 একটা পেয়ে যাচ্ছি, আর এক্স সমান সমান একটা 3 পেয়ে যাচ্ছি। আমরা এক্স এর মানটা বি এর মানটা এখানে কত বের করে রেখেছিলাম 3 বের করে রেখেছিলাম, আর একটি বীজ বইয়ে এটা এক্স এর মানটা কত দেওয়া ছিল 2 দেওয়া ছিল, কত নম্বর কোশ্চেন ছিল 2 নম্বর কোশ্চেন, একটি বীজ 2 হলে অপর বীজটি বের করতে বলা ছিল, তো অপর বীজটি আমাদের বের করতে বলা ছিল, অপর বীজটি তো বইয়ে দেওয়া আছে, আর এটা বেরিয়ে গেছে কত আমাদের 3, অঙ্কটাকে আমরা এখানে করে ছেড়ে দিতে পারি বি এর মানটা বের করে যে অপর বীজটি কত হবে 3, অথবা আমি এটা প্রমাণ করে দেখিয়ে দিলাম যে অপর বীজটি কত বেরোচ্ছে। আমরা এটা একটা নিয়ম গেল, এই নিয়মে করতে পারি, কিংবা এটা একটা শর্ট নিয়ম আছে, এটার একটা কি আছে শর্ট নিয়ম আছে, যেটা শর্ট নিয়ম আমরা বীজ ধরে করতে পারি, আমি শর্ট নিয়মে শেখাচ্ছি অঙ্কটাকে। কোশ্চেনটা প্রথমে টুকি, এর আমি শর্ট নিয়ম শেখাচ্ছি, শর্ট নিয়মটা কি হচ্ছে, এখানে প্রশ্ন প্রথমে টুকি এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ব্র্যাকেট এক্স প্লাস 6 সমান সমান 0, ধরে নিচ্ছি আমরা, ধরি কি ধরে নিচ্ছি আমরা, একটি বীজ আলফা, একটি বীজ আলফা, কি ধরলাম আলফা, অপর বীজটি আমরা কি ধরে নিচ্ছি বিটা, অপর বীজটি কি ধরলাম বিটা, তাহলে আমরা বীজদ্বয়ের গুণফল, আমরা বীজদ্বয়ের গুণফলের সমষ্টি কি জানি, বীজদ্বয়ের গুণফল আর বীজদ্বয়ের সমষ্টি কি জানি আমরা, এখানে আমরা লিখে দিচ্ছি আমি বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল, গুণফল আমরা কি জানি, বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি সি বাই এ, বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি সি বাই এ, আর বীজদ্বয়ের যোগফল মানে সমষ্টি, সমষ্টি আমরা কি জানি মাইনাস বি বাই এ, এটা আমরা সূত্র জানি। তো বীজদ্বয় কি ধরছি আমি, বীজদ্বয় কি ধরছি, বীজগুলো কি ধরছি একটা আলফা একটা বিটা, একটা আলফা একটা বিটা, তাহলে আলফা আর এই গুণফল কি হবে, বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু বিটা সমান সমান কি যাবে সি বাই এ, আর বীজদ্বয়ের সমষ্টি কি হয়ে যাবে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাহলে আমাদের একটি বীজ দেওয়া আছে 2, মানে আলফার মানটা দেওয়া আছে 2, তাহলে আমাদের বিটার মানটা আমাদের কি করতে বলা আছে বের করতে বলা আছে, বিটার মানটা আমাদের কি করতে বলা আছে বের করতে বলা আছে। তো অতএব আমরা এখন করতে পারি বীজদ্বয়ের গুণফল আমাদের কি সি বাই এ, মানে অতএব করতে পারি আমরা কি, অতএব করতে পারি আমরা আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কি সি বাই এ, এবার সি কাকে নেবো এ কাকে নেবো, এই যে এখানে আছে এর সহগ কত লিখেছে 1, এই প্রথমটাকে নিব আমরা এ, এর দ্বিতীয়টাকে নিব আমরা বি, আর তৃতীয়টাকে নিব আমরা সি, তাহলে এ সমান সমান 1, এই সহগটাকে নিব আমরা, চলরাশিগুলোকে নিব না, বি সমান সমান 2 প্লাস বি, আর সি সমান সমান শুধু 6, এটা হচ্ছে এটা 2 নম্বর শর্ট ট্রিকটা আমি বড় করে করলাম, এটা শর্ট ট্রিক।
তাহলে আলফার মানটা কত দেখতে পাচ্ছি এখানে আমরা 2 ইন্টু ইন্টু বিটা সমান সমান সি এর মানটা কত 6 আর এর মানটা কত কত 1। একের তো নিচে কোনো মূল্য নেই, তাহলে আমরা এটা ছেড়ে দিচ্ছি এভাবেই। তাহলে বিটা ইকুয়াল টু 6, এই দুইটার সাথে কোন সম্পর্কে গুণে ওই সাইডে কোথায় যাবে ভাগে, বাই মানে কি ভাগ 2, 3 দুগুণে 6। তাহলে অপর বৃষ্টি আমরা বিটা সমান সমান কি পেয়ে গেলাম 3। আমি এটা আলাদা নেমে করে দেখলাম, সেটা এর আগেবার আমি আলাদা নেমে করে দেখিয়েছি। তারপর আমি করছি এবার 3 নম্বর অঙ্কটা। 2 নম্বর হলো, তারপর 3 নম্বরের কোশ্চেন কি আছে? ওহ, এটা 2 নম্বরের 3 নম্বর। 3 নম্বরের কোশ্চেন আছে 2x এর স্কোয়ার প্লাস kx প্লাস 4 সমান সমান 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান বের করতে বলেছে। আবার একই প্রশ্ন, একটি বীজ যদি 2 হয় অপর বীজটি বের করতে বলা আছে। আমি শর্ট নিয়মে করছি, আমি আর ওই এর আগের বড় নিয়মে আমি করতে যাচ্ছি না, ওই নিয়মে করা যাবে। তাহলে প্রথমটাকে নিয়ে নেবো a, দ্বিতীয়টাকে নিয়ে নেবো b, তৃতীয়টাকে নিয়ে নেবো c। এটা নিয়ে নেবো a সমান সমান কত চলরাশি কি নেবো না, ছক যেগুলো আছে সেগুলো নেবো 2। b সমান সমান কত চলরাশি নিবো না, x গুলোকে নিবো না, কত নেবো আমরা k। আর c সমান সমান কত আছে 4। তাহলে আমরা জানি বীজদ্বয়ের গুণফলে যে লিখে রেখেছি আমি, বীজদ্বয়ের গুণফল কি আলফা ইন্টু বিটা। অতএব এখানে করে দিতে পারি আলফা আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ। একটি বীজ দিয়ে রেখেছে, একটি বীজ আমরা হয়তো আলফার মানটা নিয়ে নিতে পারি না বিটার মানটা নিয়ে নিতে পারি, এটাকে করে বুঝালাম। তো এখানে একটি বীজ আমরা নিয়ে নিচ্ছি 2 গুণ আলফা মানটা নিয়ে নিচ্ছি 2, বিটা সমান সমান সি, সি কত 4 আর বাই কি এ কত 2। তাহলে 2 দুগুণে 4 এখানে কাটবে, বা 2 বিটা ইন্টু কত 2। তাহলে বিটা ইকুয়াল টু 2, এটার সাথে গুণ সম্পর্কে আছে, ওই সাইডে কোথায় যাবে ভাগে। তো 2 কাটবে একবারে, তাহলে বিটা সমান সমান কত পেয়ে যাচ্ছি আমরা, বিটা সমান সমান পেয়ে যাচ্ছি কত 1। তাহলে অপর বীজটি আমরা কত পেয়ে গেলাম 1। এটা হয়ে গেল। এখানে আলফা মানটা 2 নিয়ে নেবো বা বিটার মানটা 2 নেবো, দুটি একটি বীজ দেওয়া আছে, আমরা দুটোর মধ্যে যে কোনো একটা বীজ নিতে পারি। আশা করি অঙ্কটাকে বোঝা গেছে এখানে। তারপর আমি 3 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। 3 নম্বর অঙ্কটা না, এটা একটু বড় আছে, এটাকে মিটিয়ে আমি করছি। তারপর 4 নম্বর কোশ্চেন কি বলা আছে? 4 নম্বর কোশ্চেন বলেছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যক এর অন্তর মানে বিয়োগ, অনন্যক মানে উল্টো। প্রকৃত ভগ্নাংশ কাকে বলবো, মিশ্র ভগ্নাংশ কাকে বলবো, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলবো? আমি নিয়ে নিচ্ছি 3/4, এটাকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। উপরটাকে বলি লব আর নিচেরটাকে বলি হর। এটাকে বলবো প্রকৃত ভগ্নাংশ। কিভাবে বলবো? হরের থেকে লবটা যদি ছোট থাকে তাহলে সেটাকে বলি আমরা প্রকৃত ভগ্নাংশ। আর যদি থাকে উপরে 4 নিচে 3, তাহলে সেটাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ। আর যদি এটা ভাগ করে দেই, যদি 4/3 কে ভাগ করে দেই, কত হবে 4 কত নামবে 1 3 1 1 পূর্ণ 1 এর 3 3 একে 3 একে 4 4/3, ঠিক আছে। এটাকে বলবো মিশ্র ভগ্নাংশ। এটাকে বলবো অপরিকৃত ভগ্নাংশ, মানে নিচেরটা বড় থাকবে, এই নিচেরটা ছোট থাকবে, সরি উপরটা বড় থাকবে, লব হরের থেকে লবটা বড় থাকবে, এটাকে অপরিকৃত ভগ্নাংশ বলবো। এটাকে বলবো প্রকৃত ভগ্নাংশ, হরটা ছোট লবটা বড়। হরটা ছোট লবটা বড় মানে এই সরি হরটা বড় লবটা ছোট, মানে উপরটা ছোট থাকবে নিচেরটা বড় থাকবে, তাহলে সেটাকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। এবার অঙ্কটাতে আসি। আশা করি 3টা বোঝা গেছে, প্রকৃত অপ্রকৃত আর মিশ্র ভগ্নাংশ কাকে বলবো। এবার অঙ্কটাতে আমরা চলে আসি, বলা আছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্য। তাহলে একটি প্রকৃত ভগ্নাংশ কি আমরা জানি না, তো এটাকে আমি দুটো নিয়মে শেখাচ্ছি। ধরি প্রকৃত ভগ্নাংশটি প্রকৃত কি আছে প্রকৃত ভগ্নাংশটি কি ধরে নিচ্ছি আমরা 1/x ধরে নিচ্ছি। কি ধরে নিলাম 1/x ধরে নিলাম। এবার এর অনন্যকের অনন্যক মানে কি উল্টো, তাহলে এর অনন্যক 1/x, অতএব 1/x এর অনন্যক x 1/x এর কি বলা আছে এখানে অনন্যক বলা আছে, অনন্যক। তাহলে কিন্তু অনন্যক কি হয়ে যাবে এটার অনন্যক মানে উল্টো, মানে x টা উপরে যাবে আর নিচে কত চলে আসবে 1। এই দুটোর অন্তর দেওয়া আছে কত, এই দুটোর অন্তর দেওয়া আছে আমাদের 9/20, এই দুটোর অন্তর কত দেওয়া আছে 9/20। তাহলে 1/x, অতএব এই অতএব দিচ্ছি এখানে প্রশ্ন অনুসারে 1/x মাইনাস x ইকুয়াল টু কত আছে 9/20। 1/x মাইনাস x, এর নিচে 1 আছে 1 দিতে পারি, অসুবিধা নেই। এটার থেকে এটার অন্তরটা কত দেওয়া আছে 9/20। এখন সমস্যাটা এখানে হচ্ছে
আমি একটি প্রকৃত ভগ্নাংশ আমরা 1/x ধরলাম, আমরা 1/x ধরলাম, আমরা x/1 কেন ধরলাম না? সমস্যাটা এখানে, আমরা এটাকে 1/x কেন ধরলাম না আমি বোঝাচ্ছি। আমরা একটা প্রকৃত ভগ্নাংশ নিজে থেকে ধরে নিয়েছি আমরা 1/x, আমরা x/1 কেন ধরলাম না? x/1 ধরেও আমরা অঙ্কটা করতে পারবো। আমরা প্রকৃত ভগ্নাংশ যদি x/1 ধরতাম তাহলে এটাকে এর অনন্যক কি হয়ে যেত? অনন্যক হয়ে যেত আমাদের 1/x, 1/x। তাহলে এক্ষেত্রে কিন্তু এটা প্রথমে ধরছি, এটা পরে পাচ্ছি, এটা প্রথমে ধরলাম তো প্রথমে লিখলাম, এটা পরে পেয়েছি তো পরে লিখেছি, কিন্তু এটা প্রথমে পেয়েছি, প্রথমে এটা ধরেছি তাহলে এটা প্রথমে লিখেছি। অর্থাৎ এটাকে যদি আমরা প্রথমে ধরি তাহলে এর ক্ষেত্রে আমরা এটাকে প্রথমে লিখতে পারবো না, কারণ প্রকৃত ভগ্নাংশ বলেছে উপরে ছোট নিচে বড় হতে হবে। এখানে দেখতে পাচ্ছি 1/x টা আমাদের x এর চেয়ে কি হয়, ছোট হয়। 1/x টা আমাদের x এর চেয়ে ছোট হয়, 1/x টা আমাদের x/1 এর চেয়ে কি হয়, এটা ছোট হয়। মানে এককে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে গেলে একের চেয়ে কম হয়ে যাবে। এই একটাকে x এর মান যেটা বেরোবে যে কোনো সংখ্যা দিয়ে এককে ভাগ করতে গেলে একের চেয়ে কি হয়ে যাবে, কম হয়ে যাবে। অতএব এটা আমাদের চেয়ে এটা ছোট, তাহলে x/1 টা যদি প্রথমে ধরি তাহলে এটা প্রথমে লিখবো না আমরা, যেহেতু ছোটটা সামনে থাকবে, মানে 3/4 লিখেছিলাম তো উপরে থাকবে ছোটটা, তাহলে ছোট প্রথমে থাকবে মানে 1/x আর তারপর হবে -x। এক্ষেত্রে যদি আমরা 1/x ধরে করি, 1/x ধরে করি তাহলে এটা প্রথমে টুকে দেবো তারপর এটা টুকে দেবো। এর ক্ষেত্রে যদি x ধরি, x যদি ধরি আমরা তাহলে এটার উল্টো কি হয়ে যাবে, 1/x, এ 1টা উপরে যাবে, তাহলে এর ক্ষেত্রে কিন্তু এটা আমরা প্রথমে টুকবো না, এটা আমরা প্রথমে টুকবো তারপর এটা। এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা ছোট। আশা করি বুঝে গেছে। এবার এটা কি করবো, ভগ্নাংশের যোগ, যেহেতু আমাদের সমীকরণটা চাওয়া আছে, বা ভগ্নাংশ যোগ করতে গেলে লসাগু কত চলে আসবে, এক আর x এর লসাগু কি আসবে, x ই আসবে। তাহলে 1 দিয়ে x কে ভাগ করলে কি আসবে, x ই হবে। x এর সাথে উপরটাকে আমরা কি করি, গুণ, তাহলে x গুণ x, তো x স্কয়ার মাইনাস x এর সাথে x কে ভাগ করলে কি হবে, x এর সাথে x কে যদি আমরা ভাগ করি তাহলে x তো কেটে যাবে একবারে, তো একের সাথে একে গুণলে কত হবে, 1 সমান সমান কত, 9/20। বা এবার মাঝখানে ইকুয়াল সাইন আছে মানে কোনাকুনি কি করব, গুণ। তাহলে 20 সাথে এটা গুনলে 20 আর মাইনাস 20 গুণ x স্কয়ার, তো 20x এর স্কয়ার, আর এখানে 9 গুণ x, তো 9x। উঠে এই সাইডে নিয়ে আসি, 20 মাইনাস 20x এর স্কয়ার আর মাইনাস হয়ে যাবে 9x, এটা প্লাস আছে এই সাইডে আসলে মাইনাস, সমান সমান 0। অঙ্কটাকে আমরা দ্বিঘাত সমীকরণের রূপে সাজিয়ে নেব। তাহলে প্রথমে কি হয়ে যাবে আমাদের -9x স্কয়ার, আর তারপর হয়ে যাবে আমাদের -20x এর স্কয়ার, তারপর কত হয়ে যাবে, প্লাসে 20 সমান সমান 0। এইভাবে কেন সাজালাম, এই এখানে সরি এখানে স্কোয়ার নেই, ভুল সাজিয়েছি, 9 এর কাছে এক্স স্কোয়ার নেই, অঙ্কটাকে ভুল সাজানো হয়েছে। দ্বিঘাত সমীকরণের রূপে সাজাবো আমরা এটাকে। তো দ্বিঘাত সমীকরণটা আমাদের কি বলে, দ্বিঘাত সমীকরণটা আমাদের কি বলে, দ্বিঘাত সমীকরণ হচ্ছে ax এর স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে প্রথমে স্কোয়ার থাকতে হবে, স্কোয়ার দেখতে পাচ্ছি এর কাছে আছে, এটা মাইনাসে আছে, তো -20x এর স্কোয়ার, তারপরে একটা কনস্ট্যান্ট থাকবে আর x থাকবে শুধু, মানে চলরাশি থাকবে, কোথায় আছে, এটা আছে, এটা এর কাছে চলরাশি নেই, তাহলে এটা হবে -9x, আর প্লাস শুধু কনস্ট্যান্ট থাকবে, চলরাশি থাকবে না, শুধু 20 আছে, সমান সমান 0। সামনে আমরা কোনো সমীকরণে মাইনাস থাকতে দেই না, মাইনাস কমন নিলে কি হয়ে যাবে, 20x এর স্কোয়ার, এখানে মাইনাস আর মাইনাসে প্লাস 9x, আর প্লাস মাইনাসে -20 সমান সমান কি 0। এই মাইনাসটা পুরোটার সাথে কোন সম্পর্কে আছে, গুণ সম্পর্কে, এই মাইনাসটা পুরোটার সাথে কোন সম্পর্কে আছে, গুণ সম্পর্কে, অর্থাৎ গুণে থাকলে সমান চিহ্ন সাইডে কোথায় যায়, ভাগে যায়। তো টুকিটাকে 20x এর স্কোয়ার প্লাস 9x আর -20 সমান সমান 0, এবং মাইনাসটা গুণে আছে সেটা কোথায় যাবে, ভাগে। তো যে কোনো সংখ্যা বা চিহ্ন দিয়ে 0 কে ভাগলে ভাগফল কি হয়, 0, অর্থাৎ 0। এটাই আমাদের কি ছিল, দ্বিঘাত সমীকরণ, এটা আমাদের নির্ণয় করতে বলা আছে। আশা করি অঙ্কটাকে বোঝা গেছে। তারপর 5 নম্বর কোশ্চেনটা কি বলা আছে, 5 নম্বর কোশ্চেন বলা আছে ax স্কয়ার ax এর স্কয়ার প্লাস bx প্লাস 35 সমান সমান 0 সমীকরণের দুটি বীজদ্বয় বলা আছে, তখন দুটি বীজ দেওয়া আছে। কি আছে কোশ্চেন, ax এর স্কয়ার প্লাস bx প্লাস 35 সমান সমান 0 সমীকরণের বীজদ্বয় এত এত হলে a ও b এর মানটা নির্ণয় করতে বলা আছে। তাহলে এখানে ax আছে, তাহলে এটা নির্ণয় আমরা a এর মান, a সমান সমান কি হয়ে যাবে, a, b এর মান, b সমান সমান কি হয়ে যাবে, b, এটা c এর মান, c সমান সমান কত হয়ে যাবে, 35। আমাদের দুটি যেহেতু বীজ দেওয়া আছে তাহলে আমরা দুটো নিব, এইটাকেও নিব আর এটাকেও নিব, দুটোই নিব, গুণফলটাকেও নিব আর সমষ্টিটাকেও নিব। তাহলে অতএব আমরা জানি বীজদ্বয়ের গুণফল সমান সমান কি জানি, আমরা জানি আলফা ইন্টু বিটা সমান সমান কি জানি, c/a। তাহলে দুটি বীজ দেওয়া আছে, মানে আলফা সমান সমান দেওয়া আছে কত, -5, আর বিটা সমান সমান দেওয়া আছে কত, -7। তাহলে আলফার মানটাও নিব, আলফা মানটা কি দেখতে পাচ্ছি এখানে -5,
গুণ আছে গুণ দিলাম, বিটার মানটা কি আছে এখানে -7 দিলাম, সি এর মানটা কত আছে 35, আর এর মানটা কত আছে এখানে, এর মানটা কত আছে এ আছে, টুকে দিলাম। এখানে মাইনাস আর মাইনাসে প্লাস, সামনে লিখলে 5×7 = 35, আর সমান সমান 35/a, এর নিচে 1 ধরতে পারি। মাঝখানে যদি ইকুয়ালের সাইন থাকে, নিয়ম জানতে হবে আমাদের প্রথমত অঙ্কের। আমাদের নিয়ম কি বলছে, মাঝখানে যদি ইকুয়ালের সাইন থাকে তাহলে উপর 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 কাটে বা ভাগ হয়, নিচে নিচে ভাগ হয় বা কাটে, কোণাকুণি শুধু কি হয় গুণ হয়। 35 মিলছে মানে কাটবে একবারে। এবার কি করবো, কোণাকুণি গুণ, তাহলে এর সাথে এক গুণ হলে এ হবে, আর এখানে এক আছে, একের সাথে এক গুণ হলে কত হবে, একই হবে। এটা আমাদের কার মান পেয়ে গেলাম, এর মান পেয়ে গেলাম। আবার আমরা জানি আবার আবার এটা আলফা প্লাস আলফা ইন্টু বিটার মান ছিল গুণের ক্ষেত্রে, এবার কার নিব, যোগের ক্ষেত্রে, কারণ দুটো বীজ দেওয়া আছে তো গুণের ক্ষেত্রেও নিব যোগের ক্ষেত্রেও নিব। অর্থাৎ আমরা জানি আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা ইকুয়াল কি -b/a, -b/a। তাহলে আলফার মানটা কি দেওয়া আছে এখানে -5, এখানে আছে প্লাস, বিটার মানটা কি দেওয়া আছে এখানে -7, তাহলে দুটো চিহ্ন এক জায়গায় থাকলে ব্র্যাকেট করে দিই, সমান সমান মাইনাস, প্রথমে সূত্রে আছে দিলাম বি, বি এর মানটা কি আছে এখানে, বি এর মানটা বি আছে, আর বাই এর মানটা, এর মানটা আমরা কত বের করছি এখানে, ওয়ান বের করছি, এর মানটা এখানে এ আছে, এটা আমরা লিখবো না, আমরা এর মানটা এখানে বের করে নিচ্ছি 1, তাহলে এখানে কত দিয়ে দেবো 1। এবার এখানে মাইনাস প্লাসে মাইনাস, মানে -5, এখানে প্লাস মাইনাসে -7 সমান সমান মাইনাসে বি, নিচে 1 না লিখলেও হয়, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে দুটো যোগ হবে, 7×5 = 12, চিহ্ন হবে মাইনাস কারণটা বড়, 12 7 8 9 10 11 12 সমান সমান কি থাকছে মাইনাসে বি, মাইনাস মাইনাস কাটবে, তো বি ইকুয়াল কত পেয়েছি আমরা 12। তো দুটি বীজ মানে এ ও বি এর মানটা বের করতে বলেছিল, তো এর মানটা কত পেয়ে গেলাম 1, আর বি এর মানটা কত পেয়ে গেলাম 12। আশা করি অঙ্কগুলো বোঝা গেছে। এর পরের দিন নেক্সট অঙ্কগুলো।